প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব কষে দেখি 15.1-এর 20 দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, তার আগে বলে দিই, অবশ্যই যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কোনো অঙ্ক বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো 20 দাগের 1-এর অঙ্কটা কি আছে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, কিভাবে করেছি দেখো। ধরি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a একক, অতএব ক্ষেত্রফল হবে স্কয়ার বর্গ একক। যদি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ায় তাহলে হবে কত, a প্লাস a গুণিত 10/100 সমান a প্লাস a/10 সমান কত হবে, 10a প্লাস a/10 সমান 11a/10 একক। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য হলো, মানে বৃদ্ধির পরে, অর্থাৎ ক্ষেত্রফল কত হবে 11a/10 তার হোল স্কয়ার, মানে 121 স্কয়ার বাই 100 বর্গ একক। ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল, 121 স্কয়ার বাই 100 মাইনাস স্কয়ার। দেখো এটা বিয়োগ করলে আসছে তোমার 21 স্কয়ার বাই 100। এটা ঐকিক নিয়মে করতে পারো, তাহলে ঐকিক নিয়ম করলে হতো 21 স্কয়ার বাই 100 বাই স্কয়ার গুণিত 100। আমি ঐকিক নিয়ম যদি করি, ঐকিক নিয়ম না করলে এভাবেও করা যেত 21 স্কয়ার বাই 100 বাই স্কয়ার গুণিত 100, কিন্তু ঐকিক নিয়মে করলে এটা হবে স্কয়ার বর্গ এককে বৃদ্ধি পায় 21 স্কয়ার বাই 100 বর্গ একক, 1 বর্গ এককে বৃদ্ধি পায় কত, 100 বর্গ এককে বৃদ্ধি পায় কত। দেখো কাটাকুটি করার পরে আসছে 21 বর্গ একক, অর্থাৎ আমার ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 21%। এরপরে আমরা আসবো 2-এর দাগের অঙ্কটাতে কি বলছে দেখো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ হচ্ছে 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানে আমি দৈর্ঘ্য এ ধরছি, প্রস্থ হচ্ছে বি। ঠিক আছে, তাহলে ধরি দৈর্ঘ্য সমান এ একক আর প্রস্থ সমান বি একক। ক্ষেত্রফল কত হবে, এ বি বর্গ একক, তাই না। এবার দেখো দৈর্ঘ্য 10% বাড়াচ্ছি আমি, দৈর্ঘ্য 10% বাড়ালে হবে কত হবে, a প্লাস a ইন্টু 10/100। ঠিক আছে, সমান কত, a প্লাস a/10 সমান হচ্ছে তোমার 10a প্লাস a/10 সমান হচ্ছে 11a/10 একক। এবার প্রস্থ আমি কি করছি, প্রস্থটা হচ্ছে 10% কমাচ্ছি। প্রস্থ 10% হ্রাস করলে হবে বা কমালে হবে কত হবে, প্রস্থ আমার ছিল বি ছিল, তাহলে এখানে কমাচ্ছি আমি বি মাইনাস বি ইন্টু 10/100। ঠিক আছে, এখানে 0 0 কাটো, সমান কত হচ্ছে বি মাইনাস b/10 সমান কত হচ্ছে 10b মাইনাস b/10 সমান হচ্ছে 9b/10। ঠিক আছে, অতএব পরিবর্তিত ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রস্থ হ্রাস করার পর যে ক্ষেত্রফল হলো সেই ক্ষেত্রফল কত, পরিবর্তিত ক্ষেত্রফল সমান 11a/10 ইন্টু 9b/10 সমান হচ্ছে 99ab/100 বর্গ একক। এক্ষেত্রে আমার কি হয়েছে, ক্ষেত্রফলটা কমেছে, তাই তো, হ্রাস পেয়েছে। অতএব ক্ষেত্রফল হ্রাস কত হ্রাস পেয়েছে, আমার আগে ছিল এবি, এখন হয়েছে 99ab/100। এটা যদি ক্যালকুলেশন করো দেখবে 100ab মাইনাস 99ab/100 সমান হবে তোমার ab/100 বর্গ একক। এত হ্রাস পেয়েছে। আমি যদি শতকরা হ্রাস বের করতে চাই তাহলে শতকরা বৃদ্ধি বা হ্রাস বলেছে, তাহলে শতকরা হ্রাস হবে যা আমার হ্রাস হয়েছে সেটা বাই আগে যা ছিল গুণিত 100। ঠিক আছে, ওই নিয়মও করতে পারো, এবি বর্গ এককের হ্রাস পায় ab/100, এক বর্গ এককের হ্রাস পাই কত, 100 বর্গ এককের হ্রাস পাই কত। ওটা না করে আমি করেছি এবি, এইভাবে করেছি ab/100 গুণিত, এটা হবে 1/b ইন্টু 100 সমান কত হলো 1 বর্গ একক। শতকরা কথাটা লিখেছি যেহেতু, তার মানে 1% হ্রাস হচ্ছে আমার ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর।
তিনের দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। আয়তক্ষেত্রের কর্ণ দুটো সমান হয়, ঠিক আছে। আয়তক্ষেত্রের কর্ণ দুটো সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করা, সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে দেখো একটা কর্ণ আমি ধরে নিচ্ছি, এটা ধরো 5, তাহলে এটা কত হবে 5/2, এটাও হবে 5/2। এরপরে একটা কি করছে, প্রস্থের উপর একটা লম্ব টানছি, কত 2 সেমি, ঠিক আছে। এটাকে আমি x ধরে নিচ্ছি। এটা যদি নাম দেওয়া হয় ABCD, এটা O। এখানে দেখো এটা E নাম দাও, ত্রিভুজ OCE থেকে পাই। দেখো এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, যার এটা হবে অতিভুজ, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তার মানে কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে ভূমি হচ্ছে x আর লম্ব হচ্ছে 2, সমান হচ্ছে, এখানে হবে অতিভুজ হচ্ছে 5/2টা। এখানে 5/2 কেন হলো, কারণ একটা কর্ণ দেওয়া আছে 5 সেমি, কিন্তু কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা 5/2 হবে, এটাও 5/2 হবে। বা x² সমান 25/4 - 2 2 4, বা x² সমান হচ্ছে তোমার 25 - 16/4, বা x² সমান 9/4, বা x সমান 3/2। তাহলে এটা হলো x এর মান, ঠিক আছে। এর দ্বিগুণ হবে প্রস্থটা, অর্থাৎ আয়তক্ষেত্রটির প্রস্থ সমান কত হবে, 2 × 3/2 সমান 3 সেমি। 3টা হলো। ওই 4 দাগের অঙ্কটা দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 2√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? দেখো এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে কি হয়, 4টা বাহু সমান হয়, ঠিক আছে। তাহলে এরপরে বর্গক্ষেত্রের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, ধরো এটা ছেদবিন্দু, এটা এখান থেকে লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দেওয়া আছে 2√2 সেমি। আমি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে ধরে নিচ্ছি তোমার a, এটাও a, এটাও a, এটাও a হবে। তাহলে এটা কত হবে, a/2 হবে, এর পুরোটা যদি হয় এটা হবে a/2, এটা a/2 হলো, ঠিক আছে। কর্ণ কি হয়, কর্ণ সূত্র কি হয়, বর্গক্ষেত্রের কর্ণ হয় a√2, ঠিক আছে। তাহলে এটা কত হবে a√2/2, কারণ বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে পুরোটা যদি a√2 হয় তাহলে এটা a√2/2 হবে। তাহলে এই ত্রিভুজটা থেকে যদি আমি বের করি, ধরো এটা O নাম দিলাম, এটা P, এটা Q, তাহলে ত্রিভুজ POQ থেকে পাই কি পাবো, POQ থেকে কি পাবো না, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, ঠিক আছে। তাহলে কি হবে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ঠিক আছে। এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী, বাই স্কয়ার বাই 4 প্লাস এটা কত হচ্ছে 2 × 4 2 × 8 সমান এটা হচ্ছে 2a²/4, 2 কাটছি, 2 × 4, বা স্কয়ার বাই 4 মাইনাস স্কয়ার বাই 2 সমান হচ্ছে -8, বা এটা লসাগু করলে 4 হবে, তাহলে এটা কত হচ্ছে স্কয়ার মাইনাস 2a² সমান হচ্ছে -8, বা মাইনাস স্কয়ার বাই 4 সমান হচ্ছে -8, এটা কাটলো, বা স্কয়ার সমান হচ্ছে 32, a সমান হবে √32, ঠিক আছে। কি বলেছে আমাকে, কর্ণের দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য পেলাম √32, কর্ণের দৈর্ঘ্য কত হবে, অতএব কর্ণের দৈর্ঘ্য হবে, কর্ণের দৈর্ঘ্য কত হবে
বাহু √2 মানে a √2, এ আমার আছে √32 গুণিত √2 সমান কত হচ্ছে √64 সমান হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এটা হলো আমার কর্ণের দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে এই অঙ্কটাতে কি বলছে, দেখো একটি আয়তক্ষেত্রে পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি, আয়তক্ষেত্রে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমি দৈর্ঘ্য এ ধরে নিচ্ছি, প্রস্থ হচ্ছে বি, তাহলে এখানে পরিসীমা কত হচ্ছে 2 × a + b সমান 34। ঠিক আছে, আর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান এ বি সমান দেওয়া আছে কত 60 বর্গ সেমি। আমাকে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, কর্ণ সমান হয় √a² + b²। ঠিক আছে, তাহলে দেখো এটা আমি 1 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বর দিচ্ছি। তাহলে 1 নম্বর থেকে পাই কি পাচ্ছি দেখো 2 × a + b সমান কত পাচ্ছি 34, বা a + b সমান 34/2 মানে 17, বা এটা উভয় দিকে বর্গ করে দিচ্ছি, a + b তার হোল স্কয়ার সমান হচ্ছে 17², বা a + b তার হোল স্কয়ার সূত্র a² + 2ab + b² সমান 17 কত হয় 289, বা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 × ab এর মান দেওয়া আছে কত 60, ab সমান 60 দেওয়া আছে, তাহলে ab এর জায়গায় এখানে আমি 60 লিখলাম সমান 289, বা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 120 সমান 289, বা স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 289 - 120, বা স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 9 2 করলে 8 6 169, বা √a² + b² সমান √169 সমান 13। তাহলে কি হলো, আমার কর্ণের দৈর্ঘ্য কত পেলাম 13 সেমি। এই 13 সেমি হবে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, যেহেতু √a² + b² এটা হচ্ছে কর্ণের সূত্র, তাহলে √a² + b² এর মান 13 বের আছে, তার মানে 13 সেমি হবে ওর কর্ণের দৈর্ঘ্য। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা কষে দেখি 15.2 নিয়ে আলোচনা করব।